नमस्कार बंधुरा सबाइके गुड मर्निंग। आपनारा देखते पाच्छेन एकदम शेष मुहूर्ते एसे पौঁছে गेছি আমরা। প্রতিটা গাছে কুড়ি বার্ডস চলে এসছে। এই বার্ড আসা অবস্থায় গাছের ফিডিং কি হবে এবং গাছটাকে কিভাবে পরিচর্যা করব এবং রিংটা কিভাবে আমরা পজিশনে নিয়ে আসব সেই সমস্ত বিষয় নিয়ে আজকের কথা হবে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। আমি চন্দ্রমল্লিকার ভিডিও, ডালিয়ার ভিডিও এবং জায়েন্টের ভিডিও পরপর ব্যাক টু ব্যাক আনতে থাকবো, তাই আপনারা দয়া করে আমার চ্যানেলটা দেখতে থাকবেন। তাতে কিন্তু আপনাদের শীতের বাগান সত্যি সুন্দর করে সেজে উঠবে, এইটা আমি কথা দিতে পারি। দেখুন, আপনাদের বছরের প্রথম থেকে গাছগুলো দেখিয়েছিলাম, একটা ছোট্ট ডাল, সেই ডাল থেকে যে চারা তৈরি হয়েছিল সেই চারার কি ভলিউম হয়েছে সেটা একবার দেখতে পারেন। এই গাছে মোটামুটি যে কত কুড়ি আসবে সেটা আইডিয়ার বাইরে এবং অত্যন্ত সুন্দর লাগবে দেখতে। তো আশা করি আপনাদের গাছগুলো অনেক ভালো হয়েছে। তো এবার আমি পরিচর্যার কথায় চলে আসি। আমরা এতদিন গাছকে যেভাবে পরিচর্যা করেছি, আমরা শেষ মুহূর্তে পরিচর্যা ঠিক সেরকমই রাখবো। মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম কুড়ি আসার কিছুদিন আগে নভেম্বর মাস থেকে গাছে কিন্তু আমরা যেমন সুফলা 15-15 দিচ্ছিলাম, এখন আপনারা 15-15 না ব্যবহার করে আপনারা কিন্তু ব্যবহার করবেন 10-26-26 10-26-26 সুফলা যেটাকে বলা হয়, এই সুফলাটা আপনারা ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো আসবে। এবার বলে রাখি সুফলা ব্যবহার করার নিয়ম কি। আমরা সপ্তাহে একদিন ব্যবহার করব সুফলা। আমার যদি 10টা গাছ থাকে, আমরা 10টা গাছে যদি প্রতিটা গাছে 500 গ্রাম করে কিংবা 1 লিটার করে জল লাগে, তাহলে 10টা গাছের ক্ষেত্রে 10 লিটার জল লাগবে। প্রতিটা গাছে 1 লিটার করেই ধরুন একবার জল দেবো আমরা সকালবেলায়। 1 লিটার জলে আমরা কতটা পরিমাণ খাবার দেবো, ম্যাক্স টু ম্যাক্স 5 to 7 গ্রাম খাবার কিন্তু আমরা একটা গাছে অ্যাপ্লাই করব। 7 গ্রাম করে যদি একটা গাছ খাবার খায় তাহলে 70 গ্রাম খাবার আমাদের লাগবে হচ্ছে 10টা গাছের ক্ষেত্রে। সেটা জলের মধ্যে সলিউবল করে রেখে দেবো। 10-26-26 গুলতে প্রচুর সময় লাগে, তাই সেটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখবো, পরের দিন সকালবেলায় কিন্তু আমরা গাছে ব্যবহার করব। গাছে কিভাবে ব্যবহার করব, 10 লিটার জল নেব, যেই জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই জলে খাবারটা দিয়ে দেবো আমরা ফ্রেশ জলের মধ্যে। 10 লিটার জল হবে, সেই জলটাকে কিন্তু আমরা গাছের গোড়ায় দেবো। যেমনভাবে প্রতিদিন নিয়ম করে আমরা গাছে জল দিই, ঠিক সেইভাবে জল দেব। এইবার বলে রাখি, জল তো আমরা সার দিয়ে দিলাম, সার দেওয়ার পরে কিন্তু অতি অবশ্যই প্রতিদিনের রুটিন হবে গাছে যেমন গোড়ায় জল দেবো তেমনি গাছের ওপরটা স্নান করিয়ে দেবো, সকালবেলায় একবার বিকালবেলায় একবার। তাতে কিন্তু গাছের রোগ পোকার একদম আক্রমণ কমে যাবে এবং রোগ পোকা থাকবেই না বলতে গেলে চলে। তো আপনাদেরকে আমি এই তথ্যটা দেওয়ার জন্যই আজকে ভিডিও করা। এই সারটা আমরা প্রয়োগ করলাম। এই মুহূর্তে কিন্তু গাছে অনেকের গাছে বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুড়ি এসছে গাছগুলোতে। আপনারা দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু বার্ড ধরে নিয়েছে এবং প্রতিটা গাছে কিন্তু কুড়ি চলে এসছে। আশা করি আমরা আর কিছুদিনের মধ্যেই ফুল দেখতে পাবো। তো আপনারাও আশা করি আপনাদের বাড়ির প্রতিটা গাছে কুড়ি চলে এসছে এবং আপনারাও কিছুদিনের মধ্যেই ফুল দেখতে পাবেন গাছে। এইবার বলে রাখি গাছ সেটিংয়ের কথা। আমরা বড় বড় 3টে লাঠি দিয়ে কিন্তু গাছ বেঁধে দিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু গাছে আমাদের যে বেরিটা পরিয়েছিলাম, যে রিংটা পরিয়েছিলাম, সেটাকে কিন্তু সামান্য হলেও রিংটাকে বাড়িয়ে ওপর দিকে তুলতে হবে। তারপরে দেখতে হবে রিংটা তোলার পরে গাছের সেটিং কেমন আসছে। গাছের সেটিং দেখা যাবে যে কোনো ডাল বেশি রয়েছে। যেমন ধরুন এই গাছটাই আমি যদি বলি, এই গাছটার ক্ষেত্রে কিন্তু এই ডালটা একটু বেশি উঠে গেছে, তাই এই ডালটা বেশি উঠে গেছে, তাই এটাকে আমি ভেঙে দেবো। ভেঙে দেওয়া এই না যে এই ডালে ফুল হবে না, এই ডালে কিন্তু সাইড ব্রাঞ্চ দিয়ে ফুল আসবে এবং যথেষ্ট পরিমাণে ফুল হবে। তাই আপনাদেরকে বলা গাছটাকে কিন্তু ভেঙে দিয়ে সুন্দর করে সেটিং করে নিতে হবে যে গাছে প্রতিটা গালে, না হলে কিন্তু ফুলের সেটিং ভালো আসবে না এবং লেবেলিং ভালো আসবে না। তাই আপনাদেরকে একটাই কথা, গাছের সেটিং যাতে ভালো আসে সেই জন্য বেরিটাকে তুলে দিয়ে সুন্দর করে ওপর দিকে তুলে দিয়ে তারপরে আমি গাছের কুড়িগুলোকে পিঞ্চিং করব এবং গাছের সেটিং যেই কুড়িটা বেশি বড় হয়ে গেছে, যেই ডালটা বেশি বড় হয়ে গেছে সেটাকে পিঞ্চিং করে দেবো। এইভাবে কিন্তু আমরা গাছটাকে সেট করব। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন এবং গাছের ফুলের সেটিং হয়ে গেলে কিন্তু যখন ফুল আসবে তখন একদম সুন্দর দেখতে লাগবে এবং গাছ একদম ছ্যাঁকড়া ব্যাকড়া হবে না। যাদের গাছের গোড়া দিয়ে শাখার বেরোচ্ছে তারা কিন্তু শাখারগুলোকে ভেঙে দেবেন অবশ্যই। তো এইটুকুনি কথা মাথায় রাখলেই হবে। গাছের সেটিংয়ের কথা বললাম, গাছে ফার্টিলাইজারের কথা বললাম। এইবার আমি বলবো হচ্ছে গাছের রোগ পোকার কথা। এই মুহূর্তে গাছে বিভিন্ন রকমের রোগ পোকা, মানে কিছু গাছে জাপ পোকা ভরে গেছে। তাই আমি এর আগের ভিডিওতে বলেছিলাম হামলা 1 লিটার জলে 1 ml ব্যবহার করার জন্য জাপ পোকা দমনের জন্য। আর
এরপরে হামলার সাথে সাথে আমরা কিন্তু সপ্তাহে একবার কাকা ব্যবহার করব, আর তারপরে ব্যবহার করব হচ্ছে আমরা 15 দিনে একবার কনফিডার। তাতে কিন্তু গাছে একটাও রোগ পোকা থাকবে না, এটা আমি কথা দিতে পারি। এবং যাদের গাছে সাদা মাছির উপদ্রব হয়েছে তারা কিন্তু ব্যবহার করবে অশ্বিনের সাথে ক্রিটাপ মিশিয়ে আমরা ব্যবহার করব। 10 লিটার জলে 10 গ্রাম করে নিয়ে, মানে 1 লিটার জলে 1 গ্রাম হারে নিয়ে আমরা এই দুটো ব্যবহার করব। ব্যবহার করার সাথে সাথে আমরা কিন্তু এইভাবে পরিচর্যা চালিয়ে যাব। আশা করি কিছুদিনের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাব। এবং আপনাদেরকে একটা কথা বলি, গাছ সুন্দর হলে কিন্তু সবার মন ভালো লাগে, এবং এতদিন ধরে যে পরিশ্রম চলছিল সেটা সাফল্য পায় এবং সুন্দর করে গাছ করার আগ্রহ বেড়ে যায়। পরের বছরে আমরা আরও সুন্দর করে গাছ করতে পারি। এবার চলুন দেখি আমার প্রতিটা গাছ আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমি দেখাচ্ছি, এই গাছটা দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে। এটা কিন্তু হোয়াইটের গাছ, দেখুন কত কুড়ি এসছে। এই গাছটার সেটিং দেখুন কত সুন্দর। পরের গাছটাও ঠিক সেম, এরকমভাবে প্রতিটা গাছই কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে। এইভাবে গাছ করলে কিন্তু গাছ হচ্ছে একটা অধ্যাবসায়ের জিনিস, সেটাকে আস্তে ধীরে শিখতে হয়। প্রথম বছরেই যে আমি খুব ভালো গাছ করতে পারবো তার কোনো কথা নেই। এবার বলে রাখি, যারা চন্দ্রমল্লিকার সাথে সাথে অন্যান্য সিজনাল প্ল্যান্ট করতে চান, এবং আমি ছাদ বাগানটা একবার ঘুরিয়ে দেখা, জায়েন্টের ভিডিও পরের দিন আসছে, অলরেডি খুলতে শুরু করে দিয়েছে প্রতিটা জায়েন্ট। শেষ মুহূর্তের পরিচর্যার টিপস নিয়ে আমরা হাজির হব আপনাদের সাথে। জায়েন্টের আমরা ডালিয়ার ভিডিও দেখাই, দেখুন 3টে গাছ আমি লাগিয়েছিলাম বহুদিন আগে। ডালিয়ার গ্রোথটা দেখতে পাবেন, একটা পাতার সাইজ দেখতে পাবেন কত বড়। সব ভিডিও টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই একদম চোখ রাখবেন দীপুস গার্ডেনের পর্দায়, সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবেন যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তাই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। প্রেস করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি ভিডিওটা সঠিক সময়ে দেখতে পাবেন। সেই সময় দেখলে আপনার গাছটা সত্যি সুন্দর হবে। তো আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। খুব ভালো থাকবেন। ভালো থাকার সাথে সাথে গাছ করুন। এবং যদি আপনাদের কোনো চারার প্রয়োজন হয়, শীতের চারা, সমস্ত রকমের চারা কিন্তু অ্যাভেলেবেল আছে, আমাকে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। আমার ফোন নাম্বারটা হলো 7059200693। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা আমাকে বুক করতে পারেন চারা, আমি কিন্তু আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। তো আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। আর যদি কেউ প্রদর্শনীর জন্য গাছ কিনতে চান তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। তাই আপনারা গাছ কেনার জন্য যোগাযোগ করতে পারেন। প্রচুর গাছ আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন জায়েন্টের একদম বিপুল সমাহার, খুব সুন্দর জায়েন্ট হয়েছে। তাই একদম দেরি করবেন না, চট জলদি বুক করে ফেলুন আপনার কম্পিটিশনের জন্য। বাই বাই, ধন্যবাদ, টাটা।